1000 কিলো গেলে একদম লোহা পেয়ে যেত। এটা হচ্ছে পালসার ডাবল ডিস্কের পিছনের হাইড্রোলিক ব্রেক ডিস্ক ব্রেক প্যাড। এটা পালসার 150, 180, 220, তারপর NS, RS। তো সবগুলো বাইকই সেম ব্রেক প্যাড, এক একটা আর কি প্রোডাক্টে এক এক রকম পার্ট নাম্বার থাকে। তো এটার MRP ইন্ডিয়ান 249, তো আমার থেকে বাংলাদেশে 220 টাকা নিয়েছে। তো মোটামুটি ঠিক আছে, বেশি নেয় না। এটা এখন সেট আপ করবো আমার বাইকে, তো সঙ্গেই থাকুন। ক্যালিপারটার ভিতরে হচ্ছে ব্রেক প্যাড। তো আমরা এই লক দুইটা খুলতে হবে, দুইটা লক আছে, টান দিলে খুলে যাবে, এই একটা এবং এই একটা। এবং এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এগুলো টেনে বের করতে হবে, এই লকটা বের করে টেনে বের করতে। তো তার আগে যে কাজটি, এই ক্যালিপারটা প্রেসার দিয়ে একদম মিলিয়ে ফেলতে হবে, যাতে আমাদের ফাঁকা হয়ে যায়। কারণ খেয়ে খেয়ে তো এই ব্রেক প্যাড হয়ে গেছে, আপনার এই পাতলা হয়ে গেছে, যার কারণে পিস্টন বের হয়ে গেছে। তো এটা আমরা আবার ভিতরে নেওয়ার জন্য এটা প্রেসার দিতে হবে, হালকা প্রেসার দিতে হবে, জোরে প্রেসার দিয়ে একদম মিলিয়ে ফেলতে হবে। তো অনেকটা নড়াচড়া করতে আছে, আরও যাবে। তো এখনো হালকা আছে, ওই যে দেখা যাচ্ছে হালকা আছে। তো এটা প্রেসার দিয়ে একদম মিলাতে হবে, না মিলালে কিন্তু আপনি ভরতে পারবেন না ব্রেক প্যাড। তো এখন আমরা লকটা বের করব। দেখেন যে খেয়ে অনেক পাতলা হয়ে গেছে। তো এখন এটা রাখা যায়, বাট ব্রেকের পারফরমেন্স ভালো পাওয়া যাবে না, এই কারণে আমি খুলে ফেলছি। তো এটা বাসায় রেখে দেব, কখনো যদি একদম নিরুপায় হয়ে যায় যে ব্রেক প্যাড খেয়ে গেছে, তখন এটা দিয়ে হয়তো 500-1000 কিলো চালানো সম্ভব। তো আমাদের যে নতুন ব্রেক প্যাড দেখতে পাচ্ছেন, অরিজিনাল। তো আগেরটা ছিল আমার বাইবেরের, তো বাইবেরেরটা অনেকটা ভালো। তো এটা তো অরিজিনাল ছিল, আর এটা তো সে পরের। তো যাই হোক, এটা খারাপ হওয়ার কথা না, যেহেতু দুইটাই বাজাজ পালসার অরিজিনাল। তো এখন এইখানে আছে, মাথায় একটা ঘাট আছে, ঘাটের ভিতরে আসলে এই মাথাটা ঢুকাই ফেলতে হবে, নয়তো আপনার আটকেবে না ব্রেকটা। এই যে দেখা যাচ্ছে স্টিলের একটা ঘাট। তো এই ঘাটের কি ব্রেক প্যাডটা মিলাতে হবে, দুইটা ব্রেক প্যাডই ওই ঘাটে মিলবে কি, এই যে একটা মিললো, এই পাশেরটাও মিলবে ওখানে, ওই যে দেখা যাচ্ছে লুকতে আছে, মিলছে। এখন আমরা আবার আগের মতো এই লকটা সেট করে দিব, বাস হয়ে গেল আমাদের। এই এখন ক্লিপগুলো লাগাতে হবে, এটা এই যে সুন্দরভাবে লেগে গেল। তো এখন একটু জ্যাম আছে, তো আরও ফ্রি করতে হবে। এটা দেখেন যে এখন কিন্তু, তো প্রথম কিন্তু একটু ঝামেলা করবে ঘুরেলে। তো প্রথম হালকা কয়েক কিলো একটু জ্যাম থাকবে, পরে ক্লিয়ার হয়ে যাবে।